ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আমাদের জাতীয় ক্লাব, কিন্তু এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ডার্বি ম্যাচ হলেই আমরা দেখতে পাই একটা আবেগ, সাপোর্টারদের ভালোবাসা যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই ডার্বি ম্যাচতে আমরা বিভিন্ন রকম অশৃঙ্খলতা, মারপিট, দাঙ্গা, ঝগড়া দেখতে পাই। কেন তোমরা এসব করছো? প্লিজ তোমরা এসব বন্ধ করো। আমরা এসব দেখতে চাই না, আমাদের এসব দেখতে খুব খারাপ লাগছে। প্লিজ তোমরা এসব বন্ধ করো। Wake up to reality. এইরকম আনন্দের সাথে এই ডার্বি ম্যাচগুলো যেন উপভোগ করতে পারি। আমরা একে অপরকে সাহায্য করি, শান্তশিষ্টতা বজায় রেখে ম্যাচগুলো উপভোগ করতে যেন পারি। এই নিয়ে আমাদের দেশে অন্যতম ফুটবলার প্রবীর দাস কী বললো একটু দেখে আসি। করো মারপিট, করো ঝগড়া, ফাটিয়ে দাও একে অপরকে, কি আছে? খেলাটা 90 মিনিট মাঠের ভেতরে, খেলার শেষে আমরা প্লেয়ার হয়েও প্লেয়ারদেরকে হাত মেলাই। আমাদের কি কষ্ট হয় না? কিন্তু আমাদের লড়াইটা থাকে অনলি 90 মিনিট মাঠের মধ্যে। ইস্টবেঙ্গল সাপোর্টাররা মোহনবাগানকে মারছো, মোহনবাগান সাপোর্টাররা ইস্টবেঙ্গলকে মারছো। কিছু সাপোর্টার মারছে, সব সাপোর্টাররা খারাপ না। কিছু সাপোর্টারদের জন্য একটা খারাপ বার্তা যাচ্ছে পুরো বাইরে। কেন করছো তোমরা এসব? কিসের? মা আমি ডার্বি দেখতে যাচ্ছি, বাবা আমি ডার্বি দেখতে যাচ্ছি, দিদি আমি ডার্বি দেখতে যাচ্ছি, আর বেচারারা কিছু করেই নি। অন্যরা কেউ ঝগড়া করছে আর মাঠটা আমি খেয়ে যাচ্ছি, মুখ ফাটিয়ে যাচ্ছি। কিছু সমর্থক মার খেয়েছে মোহনবাগানের, কিছু সমর্থক মার খেয়েছে ইস্টবেঙ্গলের। কেন তোমরা এটা করছো? একটা ডার্বি বাঙালির বড় ক্লাব তিনটে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা ঐতিহ্য আছে ডার্বির। সেই ডার্বির যে ইমোশন, একটা আবেগ আছে, সেই আবেগটা রাখো না। কিসের জন্য? বন্ধ হোক না এই জিনিসটা করতে। ডার্বি মানে একদম জানি 70টা পুরো 90 মিনিট, তারপরে বন্ধু লাগবে না, করো না, কিন্তু কেউ কারো গায়ে হাত দিও না, কারণ তার মা, বাবা, ফ্যামিলি, ওয়াইফ সব ওয়েট করে যে খেলা শেষে শান্তভাবে বাড়ি ফিরবে। প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো। কলকাতা ফুটবলের জয়, মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মোহনবাগান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকো।